সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের সাজু ভাই উপস্থিত আছেন। বিনপুর থানার সংগ্রামী আহ্বায়ক আজিমুদ্দিন ভাই উপস্থিত আছেন। অন্যতম যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু ভাই উপস্থিত আছেন। বিনপুর থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ভাই উপস্থিত আছেন। অন্যতম যুগ্ম আহ্বায়ক আবু তালেব ভাই উপস্থিত আছেন। যুবদল মিরপুর থানার যুবদলের সহসভাপতি সম্রাট উপস্থিত আছেন। আমাদের মিরপুর থানার আরেক যুগ্ম আহ্বায়ক বলতে ভুলে গেছে আমাদের হেনা ভাই উপস্থিত। যুবদল, ছাত্রদল ও মহিলা দলের সকল নেতৃবৃন্দদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমরা 14 বছর, আমরা 16-17 বছর আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি, এটা আপনারা সবাই অবগত আছেন। আমরা এত ঘরোয়া পরিবেশে 17 বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি, কোনো সমাবেশ করতে পারিনি। আজকে একত্রিত ভাবে সবাই একত্রিত হয়েছে এই জায়গায়। আমার একটাই দাবি, আমাদের মিরপুরের বৃহত্তর মিরপুর, আমাদের বহরম এতে খালেক চাচা 5 বারের নির্বাচিত এমপি ছিলেন ও ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। তার সুযোগ্য সন্তান এস এ সিদ্দিক সাজু ভাই আগামী নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী। আমরা যার যার জায়গা থেকে কোনো বিবাদ, কোনো গ্রুপিং না করে কিভাবে সাজু ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠিয়ে আমাদের সাধারণ মানুষের দাবি ও অধিকার যেভাবে আদায় করা যায়, আমরা সাজু ভাইকে বিপুল ভোটে জয় করে ইনশাল্লাহ আমরা সংসদ সদস্য করা আমরা সবার প্রতিজ্ঞা থাকতে হবে। আর আমি সবাইকে বলবো, কোন গ্রুপিং আপনারা কোথাও গ্রুপিং আমরা করব না। বর্তমান সামনে নির্বাচন, এটা কোন নির্বাচনের মাঠ, এটা নির্বাচন কিভাবে ভোট সংগ্রহ করা যায়, মানুষের কাছে যে যাওয়া যায়, মানুষের থেকে ভোট সংগ্রহ করা যায়, আমরা সবাই সাথে এইভাবে আচরণ করি। ঘরে বিভিন্ন জায়গায় পাওয়ার মহল্লায় আমরা ভোট দেবো বিএনপির জন্য। সাজু ভাইকে যেভাবে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে বসানো যায়, সেই আমরা সবাই সেই চেষ্টায় আমরা করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বপন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, কাউকে অ্যাড্রেস করার দরকার নেই। আমরা